পার্তিয়া কারকেরেন কুর্দিস্তান, পিকেকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি, সিরিয়ায় এটাকে ওয়াইপিজি বলা হচ্ছে, সিরিয়ান পিপলস পার্টি, আবার এসডিএফ সিরিয়ান ডিফেন্স ফোর্স। এই যে নামগুলো, সব নামগুলোই কিন্তু কুর্দিদের সংগঠন। কুর্দি কারা, তারা কোথায় থাকে এবং তাদের উদ্দেশ্য কি তা জানবো আজকের পরিবেশনায়। মানচিত্রে যে ম্যাপ দেখা যাচ্ছে, তুরস্ক, সিরিয়া, ইরাক এবং ইরান, এই কয়েকটি দেশের মধ্যে যে প্রত্যন্ত এলাকা, মূলত এসব এলাকায় কুর্দিদের বসবাস। তুরস্কে এটা বলা হচ্ছে পিকেকে, পার্তিয়া কারকেরেন কুর্দিস্তান, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি। এটা তারা সমাজতান্ত্রিক আদর্শে উদ্বুদ্ধ হয়ে তুরস্কে এটা গঠন করেছিল। এবং সিরিয়ার কিছু অংশে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ইউফ্রেটিস নদী আর এটা হচ্ছে টাইগ্রিস নদী। টাইগ্রিস নদীর যে আপ স্ট্রিমের যে অববাহিকা, সিরিয়ার এই পার্বত্য এলাকা এবং তুরস্কের এই অঞ্চল মিলে এই কুর্দিদের বসবাস। কুর্দিরা তাদের নিজস্ব স্বাধীন ভূমি গঠনের জন্য বা নিজস্ব স্বাধীন ভূমির জন্য তারা সংগ্রাম করে আসছে, কিন্তু তাদের আসলে দুর্ভাগ্য, তাদের কোনো দেশ না থাকার কারণে তারা আসলে সব দেশের থেকেই প্রতিহিংসার শিকার। তবে এক্ষেত্রে কুর্দিদেরও অনেক ধরনের দোষ আছে বলা যায়, কারণ হচ্ছে কুর্দিরা সব সময় হচ্ছে কুর্দিদেরকে প্রভাবিত করে পশ্চিমারা। তুরস্কে যদি কোনো ইন্ধন যোগাতে হয়, তুরস্কে যদি কোনো অস্থিরতা সৃষ্টি করতে হয়, তাহলে এই কুর্দিদেরকে দিয়েই তুরস্কের এসব সীমান্ত এলাকায় অস্থিরতা তৈরি করে। আবার সিরিয়াতে আমরা কিছুদিন আগেও দেখেছি বাশার আল আসাদের যে সরকার, সেই সরকারের বিরুদ্ধে যে বিদ্রোহী জনগোষ্ঠী এসডিএফ, এবং তারা এই কুর্দি এলাকার জনগোষ্ঠী, তারা বাশার আল আসাদের অর্থাৎ এই যে ফোরাত নদীর পূর্ব এলাকা, এই রেজিয়নকে বিচ্ছিন্ন করে ফেলে কুর্দিরা। ফলে আমরা যদি ইরাকের দিকে তাকাই, সাদ্দাম হোসেনের সময় থেকেই যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা যখন সাদ্দামের বিরুদ্ধে অস্থিরতা তৈরি করে, তখন এই কুর্দিদেরকে ব্যবহার করেছিল। ইরাকের কুর্দিদের যে বসবাস, আমরা একটু সেটা জুম করে দেখি, কারণ ইদানিং কুর্দিদের নিয়ে বেশি আলোচনা হচ্ছে, কারণ ইরানের জন্য এই কুর্দিরা এখন থ্রেট হয়ে গেছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যখন তাদের এই ঘাঁটিগুলো থেকে তাদের সেনাবাহিনী উইথড্র করছে, প্রত্যাহার করে নিচ্ছে, তখন তাদের লাস্ট অপশন ছিল, তাদের অন্যতম ইচ্ছা ছিল কুর্দি গেরিলাদেরকে দিয়ে ইরানের ভেতরে অনুপ্রবেশ করানো এবং ইরানের মধ্যে অস্থিরতা তৈরি করানো। আমরা একটু যদি সেদিকে যাই, এখানে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি ইদানিং গেল প্রায় এক সপ্তাহ ধরে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে তা হচ্ছে ইরাকের এরবিল এবং সুলাইমানিয়া। এই দুটি এলাকায় পাশে ইরানের সবচেয়ে বড় শহর তাবরিজ, এবং এখানে আরো বেশ কিছু শহর আছে, অর্থাৎ যেখানে উপজাতিরা, আমাদের দেশেও যেভাবে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, এদের এখানেও এরকম অনেক নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে, বিশেষ করে পাহাড়ি জনগোষ্ঠী যারা, তারা খুবই কষ্ট সহিষ্ণু হয়, ফলে এরা হয় যোদ্ধা। এজন্য যুক্তরাষ্ট্র এদেরকে দিয়ে, এইখানকার কুর্দিদেরকে দিয়ে ইরানের ভেতরে অনুপ্রবেশ করানোর সুযোগ নিয়েছিল। এজন্য আমরা গেল প্রায় এক সপ্তাহ বা 10 দিন ধরে আমরা যেটা দেখছি, সাদ্দাম হোসেনের পতনের পর এরবিল ছিল অন্যতম একটা বড় আমেরিকান ঘাঁটি, এবং সেই ঘাঁটি কি গড়ে উঠেছিল এই কুর্দিদের আশ্রয় প্রশ্রয়। এর পাশাপাশি সুলাইমানিয়া ইরাকের একটা বড় শহর, এবং সুলাইমানিয়াতেও কুর্দিদের যথেষ্ট বসবাস, এবং সেখানে তারা বেশ কিছু ঘাঁটি তৈরি করেছিল। বিশেষ করে যুক্তরাষ্ট্র যখন এরবিল থেকে সেনা প্রত্যাহার করা শুরু করে, বাগদাদ থেকে যখন সেনা সরিয়ে নেয়, তখন এই ইরানের সীমান্তবর্তী এলাকার মধ্যে যুক্তরাষ্ট্র সমর্থিত শ্যাডো ফোর্স হিসেবে এখানে কাজ করছিল এই কুর্দিরা। ফলে এই ইরাকের এই কুর্দি জনগোষ্ঠীর উপরই, সেজন্য ইরান তার নিরাপত্তার জন্যই কুর্দিদের উপরই তারা আক্রমণ চালায়। গেল সপ্তাহ ধরেই দেখা গেছে যে প্রায় 2 দিন 3 দিন অন্তর অন্তর এখানে কুর্দিদের যেসব সশস্ত্র গোষ্ঠী আছে সেগুলোর উপরে ইরান আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং অনেকটা সফল হয়েছে। বিশেষ করে বলা যায় যে ইরাক থেকে যখন আমেরিকান সেনা প্রত্যাহার শুরু হয়, তখন কুর্দিরা আসলে বিপদে পড়ে যায়, কারণ এই কুর্দিরাই ছিল যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের ট্রাম্প কার্ড। তুরস্ক, এদিকে সিরিয়া, এদিকে ইরান, সবখানে অস্থিরতা তৈরি করা হতো এই কুর্দিদেরকে দিয়ে। তো আজকের আলোচনায় আমরা যেটা জানলাম যে কুর্দিদের আসলে নিজস্ব, তারা অনেক বড় জনগোষ্ঠী, কয়েকটি দেশ মিলে ছড়িয়ে আছে এই কুর্দি জনগোষ্ঠী, বা তাদের নিজস্ব কোনো দেশ নাই। ফলে নিজস্ব কোনো দেশ না থাকার কারণে তারা তাদের নিজস্ব দেশ পাওয়ার আকাঙ্ক্ষায় পশ্চিমাদেরকে দ্বারা তারা ব্যবহৃত হচ্ছে, এবং তাদের ব্যবহৃত হওয়ার ফলে তারা কিন্তু সব সময় এই প্রতিবেশী দেশগুলোর কোপানলে পড়ছে, ফলে তারা সবসময় একটা থ্রেটের মধ্যে পড়ে যাচ্ছে। তো এই ছিল আজকে কুর্দি জনগোষ্ঠী নিয়ে আলোচনা। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বৈশাখী টিভির সাথেই থাকুন।